দেবভূমি উত্তরাখণ্ড, যেখানে রয়েছে পূর্ণভূমি হরিদ্বার, ঠিক তেমনই রয়েছে চারধাম। যেমন রয়েছে পৃথিবীর সব থেকে বড় শিবের মন্দির, ঠিক তেমনই আবার রয়েছে পঞ্চপ্রয়াগ। তাই আবারও আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম উত্তরাখণ্ডে। বর্ষায় যেমন সবুজে ঘেরা থাকে, শীতে আবার কিন্তু সেই বরফ আবৃত থাকে। তাই আজকে আমরা পৌঁছে গেলাম অতি বিখ্যাত উত্তরাখণ্ডের সেই শহর যার নাম মুসৌরি। দেখতে দেখতে আমাদের ফ্যামিলিটা হয়ে গেছে কিন্তু 1000-এরও বেশি, কারণ আমরা রিসেন্টলি কমপ্লিট করেছি 1000 সাবস্ক্রাইবার। তাই সেই আনন্দে এইবার চলো আমরা সবাই মিলে ঘুরে আসি পাহাড়ের রানী, যাকে বলা হয় মুসৌরি। তাই আজকের পর্বে আমরা দেখাবো উত্তরাখণ্ডের পাহাড়ে ঘেরা খুব সুন্দর ফলস, যার নাম কেম্পটি ফলস। পাহাড়ের মাঝখানে খুব সুন্দর মন্দির, যার নাম নাকি সান্তারা মন্দির, তিব্বতিয়ান বুদ্ধিস্ট টেম্পল, যেখানে গেলে সত্যি মন ছুঁয়ে যাবে। আরেকটা নাকি একটি খুব সুন্দর গার্ডেন, সেখানে গেলে নাকি প্রিয় মানুষের সাথে তুমি যথেষ্ট টাইম ওখানে স্পেন্ড করতে পারবে। হ্যাঁ, তার নাম ওয়াক্স কোম্পানির গার্ডেন। আর যদি একটুখানি মেল রোডে প্রিয় মানুষের হাত ধরে নাই হাঁটা হয়, তাহলে মুসৌরি ট্রিপ যেন কেমন আধুরা থেকে যায়। তবে আর দেরি নয়, শুরু থেকে চলো আজকের জার্নি শুরু করা যাক। হাওড়া থেকে সকাল সকাল ট্রেন ধরে আমরা সকাল সকাল পৌঁছে যাই দেরাদুন। কিন্তু দেরাদুন যাওয়ার আগেই ঘটে যায় একটি ঘটনা, সেটা দেখো। বাঘ দেখতে পেলো তো? একদম বাঘের লেজ দেখেছি। ঘোড়ার মধ্যে যদি একটু জোকস না থাকে, তাহলে মনে হয় না ঘোড়ার কোনো রসকস থাকে। সেরকম ভাবেই দেরাদুনে নেমেই বুক করে নিলাম একটা প্রাইভেট কার, কারণ দেরাদুন থেকে মুসৌরির দূরত্ব প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম মুসৌরির পথে। হোটেলে ব্যাগ রেখেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, যার নাম ইউনিয়ন চার্চ দর্শন করার জন্য। হ্যাঁ, ইউনিয়ন চার্চ এত সুন্দর জায়গায়, সেখানে দাঁড়িয়ে তোমরা চারিদিকের ভিউ এনজয় করতে পারবে। আর এখানে পার্কের মতন এমন কিছু বানানো আছে, একটু পাগলামি কেনই না করা যায়। চলো একটু তোমরাও দেখে নাও। মুসৌরিকে যেমন বলা হয় পাহাড়ের রানী, ঠিক তেমনি মুসৌরিতে রয়েছে খুব সুন্দর একটি ফলস, যার নাম কেম্পটি ফলস। কে না জানে সেই ফলসের নাম। আর সেই ফলসে পৌঁছানোর জন্য তোমাদেরকে নিতে হবে রোপওয়ে, যার আপ অ্যান্ড ডাউন মিলিয়ে খরচা প্রায় 250 টাকা জন প্রতি। চলো ঘুরে আসা যাক সেই ফেমাস কেম্পটি ফলসে। কেম্পটি ফলস থেকে কিছুটা দূরে অবস্থিত খুব সুন্দর একটি মন্দির। সেটি কিন্তু নর্মাল জমির ওপর নয়, মাটি থেকে অনেকটা উপরে, মনে হবে ট্রেকিং করে তোমরা উঠছো, যার নাম হলো সান্তারা মন্দির। পাহাড়ের কোলে অবস্থিত এই সান্তারা মন্দির দেখতে যেন অনেকটাই অন্যরকম। সন্তোষী মাতার এই মন্দিরটি দর্শন করলে তোমাদের মন একদম জুড়িয়ে যাবে। কেননা মন্দিরের মধ্যে দাঁড়িয়ে তোমরা চারিদিকে যখন নন্দা দেবী থেকে নিয়ে নানা রকম স্নো ক্যাপ মাউন্টেনের ভিউ পাবে, সেটি একটি অসাধারণীয়। তো চলো ঘুরে আসা যাক সান্তারা মন্দির।
आप अपना सफारी के बारे में बोलिए। सफारी हम मसूरी से कराते हैं। हाँ। और ऑफ रोडिंग में कराते हैं। नाम बोलिए। मेरा नाम महावीर सिंह पंवार है। मोबाइल नंबर 7895004808। ओके, मैं हम वेस्ट बंगाल से कांटेक्ट करें तो आप बिल्कुल कहीं से भी कोई सफारी के बारे में सफारी हम ऑफ रोडिंग सफारी कराते हैं। अच्छा। और पूरा फॉरेस्ट दिखाते हैं, जो फॉरेस्ट के अंदर जितने भी जंगली जानवर वगैरह होते हैं उनको सब कुछ दिखाते हैं। अच्छा, आप डिटेल्स बता दीजिए कौन से किलोमीटर में कौन सी? अगर 3 किलोमीटर का करना है तो 2000 रुपीज़ का है। हाँ। और 7 किलोमीटर करना है तो उसका 3000 है। और अगर 10 किलोमीटर करना है तो उसका 5000 रुपीज़ है। और साइट सीन उत्तराखंड पूरा ये मसूरी में 2 साइट सीन होते हैं। हाँ। केम्प्टी फॉल साइट सीन अगर करना है तो ये बड़ी गाड़ी का 4000 रुपीज़ है और छोटी गाड़ी का 3500 है। ओके। और पेनल्टी वाला भी करना तो उत्तराखंड आप करा देते हैं? हाँ, पूरा उत्तराखंड 4 धाम करना तो पर डे के हिसाब से जो ये वाला गाड़ी है 8 सीटर गाड़ी है तो इसका 4500 पर डे है। अच्छा। और अगर छोटा वाला गाड़ी करना तो छोटा वाला गाड़ी के लिए 4000 समथिंग है। अच्छा। পাহাড়ের রানী বলা হয় মসুরিকে। আর এই মসুরিতে অবস্থিত কিন্তু দালাই হিলস। হ্যাঁ, দালাই হিলসে কিন্তু ট্রেকিং, হাইকিং সবকিছুই করা যায়। আর দালাই হিলসের একদম চূড়াতে অবস্থিত হলো বুদ্ধিস্ট টেম্পল এবং বুদ্ধিস্ট স্ট্যাচু। তাই অবশ্যই মসুরিতে আসলে তোমরা এই দালাই হিলসে ভিজিট করতে যেন না ভুলো। তোমরা প্রকৃতি প্রেমী, অনেক কষ্টে ভুগছো, ডিপ্রেশনে? না 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 না, কোনো রকম ওষুধের দরকার নেই। কারণ মেডিসিন হচ্ছে এখানকার বিখ্যাত ওয়াক্স গার্ডেন। কারণ ওয়াক্স গার্ডেনটা এতটাই সুন্দর, যত রকম মনের দুঃখ চলে এসো এখানে। মসুরির এই বিখ্যাত ওয়াক্স গার্ডেন সত্যি পাহাড়ি প্রাকৃতির মধ্যে একটি অন্যরকম গার্ডেন। কারণ এখানে ওয়াটারফলস থেকে নিয়ে নানা ধরনের ফুলের বাগান তোমরা দেখে নিতে পারবে এই বিখ্যাত ওয়াক্স গার্ডেনে। চলো ঘুরে আসা যাক মসুরির সব থেকে ফেমাস গার্ডেন, যার নাম ওয়াক্স গার্ডেন। দিনের প্যাকড প্রোগ্রামের পরে আমরা বিকেল বেলায় পৌঁছে গেলাম হোটেলে। কারোর আর এনার্জি ছিল না, তাই সন্ধেবেলায় হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম ম্যাল রোডে। তাই চলো একটুখানি মসুরি আসলে আর ম্যাল রোড ঘোরা হবে না, একটু ঘুরেই নেওয়া যাক। দেখো তোমাকে দেখাচ্ছি, আমার ইউটিউবে উঠে যাবে এবার। কেমন লাগছে ঘর? দারুণ, শুধু ইলেকট্রিক নেই। আজকে স্নান বন্ধ। আমি করে এসেছি সকালবেলায়, আমার চাপ নেই। মসুরের ট্রিপ কিন্তু এখানে শেষ নয়, কারণ এখান থেকেই কিন্তু মসুরের ট্রিপ শুরু। কারণ আমরা লোয়ার মসুরি আজ তোমাদের দেখালাম, এর পরের এপিসোডে তোমাদের দেখাবো আপার মসুরি। গাড়ি করে আমরা উঠবো পাহাড়ের অনেকটাই উপরে এবং সেখান থেকে আমরা দেখবো মসুরি লেক, করব বোট রাইডিং।
সব কিছু দেখাবো নেক্সট পর্বে। আর তারপরে আমরা ব্যাক করব দেরাদুন এবং থাকবে ঋষিকেশের রিভার অ্যাক্টিমো। তো চলো, ততক্ষণের জন্য ভালো থেকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর জানিও কেমন লাগলো এরকম ব্লগ। আর এরকম ব্লগ দেখতে চাইলে কমেন্টস করো। ততক্ষণের জন্য ভালো থেকো। টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।